আমার সোনার বাংলা। জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন? এই গগন হরকারার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত। আমি কোথায় পাবো তারে, আমার সোনার বাংলা। বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লেখা হয় নাই, লেখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে। জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে সমস্যাটা কোথায়? জাতীয় সঙ্গীতের ব্যাপারে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আমাদের দেশে প্রচলিত, এই জাতীয় সঙ্গীতে কিছু কথা নাকি ইসলামের সাথে সাংঘর্ষিক। 2 নম্বর বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন তো অনেক দেশেই হয়, কোনো কারণে যদি আমাদের যারা নেতৃস্থানীয় অথবা যারা নীতি নির্ধারক তারা পরিবর্তন করে, এটা কি বড় কোনো সমস্যা বা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে? দেখেন, যে কোনো বিষয়ে আমরা কিন্তু শরীয়ী দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরি। শরীয়ী দৃষ্টিভঙ্গি, শরীয়ত এ ব্যাপারে কি বলছে সে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরি। এখন জাতীয় সঙ্গীত আসলে পবিত্র কোরআনের কোনো আয়াত না। জাতীয় সঙ্গীত যদি কখনো পরিবর্তন প্রয়োজন মনে করে নীতি নির্ধারকরা, তাহলে পরিবর্তন করতে পারে। কারণ শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশেই যে জাতীয় সঙ্গীত আছে বিষয়টা এরকম না, পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু জাতীয় সঙ্গীত আছে। আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই জাতীয় সঙ্গীত সুর করেছেন আরেকজন। এখন সুরকারের নামটা আমরা আড়ালেই পাই, সরাসরি তার ব্যাপারে যে কথা বলা হয় জাতীয় সঙ্গীতের যে সুরকারের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে এটা কে সুর করেছিলেন। তো জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন? 1905 সালে যখন জাতীয় সঙ্গীত লেখা হয় তখন তো বাংলাদেশের জন্ম হয় নাই। এই যে বঙ্গভঙ্গ, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বাংলার মধ্যে কিন্তু আসামও আছে, বাংলার মধ্যে ত্রিপুরা আছে, বাংলার মধ্যে এই বাংলাদেশ আছে, বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে। ভারতের কিছু অঞ্চল, বাংলাদেশের কিছু অঞ্চল তখন তো একসাথে ছিল। তো 1905 সালে জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। এখন জাতীয় সঙ্গীত যিনি সুর করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার। এই গগন হরকারার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত। আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি, জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এখানে সমস্যাটা কোথায়? দেখেন, আলেম ওলামারা পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের। আলেম ওলামারা কোনো জায়গায় যদি অসংলগ্ন কোনো কিছু দেখে তাহলে সেটাকে ধরিয়ে দেয়, কারেকশন করে দেয়। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। এখানে জাতীয় সঙ্গীতের একটা লাইন এরকম যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। তোমার আকাশ তোমার বাতাস, তো এটা তোমার আকাশ দিয়ে মিন যদি করা হয় যে দেশের আকাশের মালিক আপনার সেই দেশ আকাশের মালিক, তাহলে এটা তো আসলে শরিয়ার সাথে সংঘর্ষ বেঁধে যায়। 2 নম্বর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করা। আমের বনে ঘ্রাণে পাগল করা কোনো সমস্যা নাই, কিন্তু ও মা বলে সম্বোধন করা। হিন্দুরা অনেক সময় বিভিন্ন পূজা করে, এই পূজার মধ্যে মূর্তিগুলোকে অনেকেই মা বলে সম্বোধন করে, এই জায়গাটা একটু সমস্যা আছে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। এই যে এখানে মা বলে সম্বোধন করা হয়েছে। সবচেয়ে বড় যে সমস্যাটা, যদি এগুলোকে আপনি বলেন যে না পংক্তির মধ্যে মা বলে কোনো মূর্তিকে ইন্ডিকেট করা হয় নাই, তাহলে শেষে যে অংশটা আছে যে ও মা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মালিক। ও মা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে। দেখেন, চরণ তলে, মায়ের চরণ তলে। ও মা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে, তো মায়ের চরণ তলে মাথা পেতে দেয় কারা? মুসলমানরা। মুসলমান তো মাথা পাতে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তাই না? তো দেশকে যদি আপনি একটা সত্তা মনে করেন, দেশের তো কোনো আকার নাই, ভূখণ্ড আছে, মানে দেশ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আমরা দেখেছি? বাতাসকে আমরা দেখেছি? আলোকে কি আমরা ধরতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি? না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন, এই ভূখণ্ডটা আমাদের কাছে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা দিয়েছেন, আমানত স্বরূপ দিয়েছেন। এর মানে এই না এই ভূখণ্ড আমাদেরকে পরিচালিত করবে, বরং ভূখণ্ডকে আপনারা পরিচালিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যাপাসিটি, যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন। তাহলে চরণতে আপনার মাথা ঝুঁকানো, এটা আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি সত্তার সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি। কোনো মানুষের সামনে, কোনো মূর্তির সামনে, কোনো দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না। মানে মাথা ঝুঁকানোটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে, মরি হায় হায় রে। গরিবের ধন যা আছে, মানে আমার ধন যা আছে সব তোমার চরণ তলে আমি দিয়ে দেবো। দেখেন, দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, এটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি। এটা আপনারও জরুরি, আমারও জরুরি, এখানে কোনো সন্দেহ নেই। এখন এই যে এই সমস্ত সমস্যার কারণে যে এই বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লেখা হয় নাই, লেখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে, পরবর্তীতে প্রচলিত হয়ে এখনো চলমান আছে। পৃথিবীর